রাত প্রায় ৩টা। ইসরায়েলের আকাশ জুড়ে বেজে উঠল রকেট সাইরেন। ঘুম ভেঙে আতঙ্কে ছুটলেন লাখো মানুষ। তেল আবিব, শ্যারন অঞ্চল আর শেফেলা উপত্যকা সবখানে শুরু হলো ছোটাছুটি। কারণ ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছিল। ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই সফলভাবে ধ্বংস করে আইডিএফ-এর অ্যারো-3 প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ইসরায়েলের সবচেয়ে উন্নত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যা মার্কিন সহযোগিতায় তৈরি। সাইরেন শোনার পর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এল আল ও সান্ডোর এয়ারলাইন্সের কয়েকটি বিমান আকাশে ঘুরপাক খেতে থাকে। মাগেন ডেভিড অ্যাডম এমার্জেন্সি সার্ভিসের বরাতে জানা গেছে, সরাসরি ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, তবে একজন ব্যক্তি আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আহত হন। পুলিশ সম্ভাব্য পতনের জায়গায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খুঁজতে অভিযান চালায়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই হামলা বিচ্ছিন্ন নয়, বরং এটি হুথিদের গাজার সমর্থনে অবস্থান নেয়ার ধারাবাহিকতা। একাধিকবার ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, বিশেষ করে 2023 সালের অক্টোবরের পর থেকে। এরই জবাবে গত সপ্তাহে ইসরায়েল চালায় অপারেশন রেড সানসেটস। এই অভিযানে হুথি নিয়ন্ত্রিত হুদেইদাহ ও আল সালিফ বন্দরে বোমাবর্ষণ করে 15টি যুদ্ধ বিমান 1200 মাইল দূর থেকে আকাশপথে জ্বালানি ভরে ফিরে আসে। সৌদি সূত্র আল হাদাস জানায়, অন্তত 10টি হামলা হয়েছে বন্দরে। ইসরায়েল দাবি করেছে এই বন্দরগুলো ব্যবহার করে হুথিদের কাছে ইরান অস্ত্র পাচার করছে। হুথিরা কেবল ইয়েমেন সীমিত এক বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন ইরানের এক আঞ্চলিক প্রতিনিধি। এই গোষ্ঠী ইসরায়েল, সৌদি আরব, এমনকি মার্কিন স্বার্থের বিরুদ্ধেও হামলা চালিয়েছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোতেও তারা হুমকি হয়ে ওঠে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য। বিশ্লেষকদের মতে, ইরান চায় হুথিদের হাত ধরে ইসরায়েলের ওপর চাপ বজায় রাখতে, যাতে গাজার যুদ্ধ এবং লেবানন সীমান্তের টানাপোড়েনের পাশাপাশি আরেকটি ফ্রন্ট খোলা থাকে। এই প্রেক্ষাপটে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি শুধু একটি নিরাপত্তা হুমকি নয়, এটি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এক বহুমুখী যুদ্ধাবস্থার প্রতিফলন। প্রশ্ন হল, এই সংঘাত এখন আর কতটা বিস্তৃত হবে?